নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি। কয়েকশো বছরের ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর বাংলার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হলো এই রাজবাড়িটি। এছাড়াও এখানে হয়েছে বহু মুভির শুটিং। উত্তম সুচিত্রার মুভি থেকে শুরু করে কোয়েল মল্লিকের অরুন্ধতী মুভির শুটিংও এখানেই হয়েছিল। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান প্রাইভেট কারে করে, তাহলে আসতে পারেন NH-16 ধরে। সেক্ষেত্রে সময় লাগবে আপনার 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়াও হাওড়া জাংশন থেকে ট্রেনে করে আসতে পারেন। নামতে হবে সতী সামন্ত স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে করে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি। আমরা এখানে এসেছি হলদিয়া থেকে প্রাইভেট কারে করে। প্রথমেই আপনাকে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে 20 টাকা পার হেড। আর আপনারা যদি বেশ দূরে থেকে আসেন, তাহলে এখানে গেস্ট রুমেও থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এর জন্য আপনাকে আগে থেকেই বুকিং করে রাখতে হবে। এই নাম্বারে বুকিং করতে পারেন। রাজবাড়িতে রয়েছে বিশাল প্রাসাদ, সুন্দর বাগান, পুরনো রাজকীয় স্থাপত্য এবং রাজ পরিবারের গৌরবময় ইতিহাস। কথিত আছে প্রায় 1600 শতাব্দীর দিকে এই রাজপরিবারের উত্থান হয়। প্রায় 1800 শতাব্দীতে রানী জানকী দেবীর শাসনকালে মহিষাদল রাজ্যের বিশেষ উন্নতি হয়েছিল। অনেকেই মনে করেন পুরনো রাজবাড়িটি একই সময় তৈরি, কিন্তু রাজবাড়ির পুরনো রঙ্গিবাসান প্রাসাদ এবং পরবর্তীকালে নির্মিত ফুলবাগ প্রাসাদ দুটি ভিন্ন সময়ের প্রাসাদ কিন্তু এখানে রয়েছে। বর্তমান রাজবাড়িটি ফুলবাগ প্রাসাদ নামে পরিচিত, যা 1934 সালে রাজা দেবপ্রসাদ গর্গের সময় নির্মিত হয়েছিল। রাজা দেবপ্রসাদ গর্গই সাধারণ মানুষের কাছে বড় রাজা নামে পরিচিত ছিলেন। ভিডিওটির শেষে পুরনো রাজবাড়িও আপনাদেরকে দেখাবো। প্রাসাদটির স্থাপত্যে ইউরোপীয় ও ভারতীয় নকশার এক সুন্দর সমন্বয় দেখা যায়। এর বিশাল স্তম্ভ, প্রশস্ত বারান্দা, অলংকৃত কক্ষ এবং সুপরিকল্পিত বাগান আজও পর্যটকদের মুগ্ধ করে তোলে। রাজবাড়ির ভেতরে এখনও সংরক্ষিত রয়েছে রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, অস্ত্র, নথিপত্র এবং বিভিন্ন সময়ের ঐতিহাসিক নিদর্শন, যা সেই সময়ের রাজকীয় জীবনযাত্রার পরিচয় বহন করে। তবে ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কিন্তু একদমই অ্যালাউ নয়। এখানে রয়েছে একটি পুরনো দিনের পালকি, যা সেই সময়ের রানীরা ব্যবহার করতেন। এখানের এই প্রবেশদ্বারটি এখন বন্ধ রয়েছে, তবে দুর্গাপূজার টাইমে পর্যটকদের জন্য কিন্তু এটি খুলে দেওয়া হয়।
অন্দরমহলে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে এলাম রাজবাড়ির বাইরে। সেখানে রয়েছে একটি সুন্দর বাগান, শিব ঠাকুরের একটি সুন্দর মূর্তি এবং তার সামনে রয়েছে একটি ফোয়ারার ব্যবস্থা। বেশ খানিকটা দূরে রয়েছে একটি দোলনা এবং একদিকে রয়েছে মহারাজা দেবপ্রসাদ গর্গের একটি স্ট্যাচু। এখানে বাইরে বাগানে রয়েছে বসার জায়গা, এখানে বসে আপনি বিভিন্ন ফটোগ্রাফিও করতে পারেন। রাজবাড়ি ঘুরে দেখার পর যদি একটু বিশ্রাম নিয়ে ভালো খাবার খেতে চান তাহলে ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি ফ্যামিলি রেস্টুরেন্ট, রাজার হালে ক্যাফে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে ভারতীয় খাবার, চাইনিজ এবং বিভিন্ন জনপ্রিয় পদও পাওয়া যায়। এখানে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস, দই কাতলা, আলু পোস্ত আর ভেজিটেবল ডাল এবং মাটন কষা। এদের সব খাবারগুলোই খুবই ভালো ছিল। আলু পোস্ত, দই কাতলা খুব ভালো ছিল, তবে আপনারা এখানে এলে একবার দই কাতলা আর মাটন কষা ট্রাই করে দেখতেই পারেন, দুটোই খুবই সুন্দর হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আশা করি রাজবাড়ি সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো রাজবাড়ির প্রাচীন মন্দির এবং পুরনো রাজবাড়ি। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।